বুঝি জনমে ভাই ভাই দেখা রে দেশের মাটি শেষের আমি অসীম সরকার ঠিক সেই সময় আমার কর্মশ্রদ্ধেয় গুরুদেব প্রয়াত রসিকবাবুর সঙ্গে ছাত্র হিসেবে ছিলাম। এমন কোনো আসর ছিল না এই গানটা তিনি গাইতেন না। তিনি পার হয়েছিলেন ভোজাডাঙ্গা বর্ডার দিয়ে। আমার শোনো, যারা এখানে জন্মগ্রহণ করেছে তোমরা এটা বুঝতেও পারবে না। সে যে কি বিভীষিকাময় পরিবেশ, সে যে কি যন্ত্রণাদায়ক স্মৃতি। একটা দেশ ছেড়ে চলে আসতে হচ্ছে। আমি হেলেঞ্চাতে 12 বছর বসবাস করেছিলাম, তারপরে বনগাঁতে বাড়ি করেছি। যেদিন হেলেঞ্চার বাড়ি বিক্রি করে আমি আসি, নিজের হাতে যে গাছটা লাগিয়েছিলাম, একটা নীল গাছ, আমার ঠাকুর দাদা বলেছিলেন বাড়িতে যেন একটা নীল গাছ থাকে। নীলের হাওয়া খুবই ভালো। আমি যেন তাকিয়ে তাকিয়ে দেখছি নীল গাছটা আমার দিকে তাকিয়ে কাঁদছে। বন্ধু, তুমি নিজের হাতে আমাকে রোপণ করে আজ আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ শহরে। আমি গাছটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম। আমি বলেছিলাম আমাদের ক্ষমা করো বন্ধু। ইহাই সনাতন ধর্ম। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শুধু মানুষ নয়, সনাতন ধর্মে প্রকৃতি প্রেমও শেখায়। পৃথিবীতে নয় এমন ধর্ম যে ধর্মে জন্মগ্রহণ করে আমি গর্বিত, আমি স্পন্দিত, আমি আনন্দিত। সেদিন রসিকবাবু এপারে দাঁড়িয়ে ঠিক ওই সময় এক মা এসে রসিকবাবুর সামনে দাঁড়ালেন। তার কোলে একটা বাচ্চা, খুব সম্ভব মনে হচ্ছে দেখে। ঘটনাটা হচ্ছে সদ্যজাত সন্তান মা বলে নিয়ে খান সেনাদের ঘরে পাঠিয়ে আসছে। কিন্তু কখন যে ওই সন্তানটা পড়ে গেছে তা মা জানে না, শুধু বালিশে আছে। মা ভাগে ভেবেছে আমার সন্তান আমার বুকেই আছে। তোমার নিজের দিকে তুমি নিয়ে চিন্তা করে দেখো, তোমার একটা ছেলে, তোমার গর্ভজাত, কখন ছেলেটা পড়ে গেছে তুমি জানো না, কিন্তু তুমি ভেবেছো
ওই বালিশটাই তোমার ছেলে কোলে নিয়ে পরে চলে এসে দেখে ছেলেটা নাই, শুধু বালিশ। কার কাছে দেবে এক নালিশ? এই সেই বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা অসীম সরকারকে দেখে নিয়ে আজ কবি গান দেয়, যারা বর্তমান প্রজন্ম তারা জানো না। আমি বলবো বাংলাদেশটাকে দেখে একটু শিক্ষা নিও বন্ধু, একটু শিক্ষা নিও তোমরা। যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হয় তাহলে ভবিষ্যতে পাড়া মারার জায়গা পাবে না। রসিকবাবু গান কান্দে পোশাক গোয়ালে করে আরব্ধ শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন সবাই। মনরে একবার হরি বল, যে নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই মনে মনে রসনা কে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ মূল বক্তব্যে করিব প্রবেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, অন্ধকার্যে কবিগান আমার জীবনের এক ঐতিহাসিক অনুষ্ঠান। কারণ আমি যার ভূমিকায় গাইব গান সবারই সদন। আমি দাঁড়াবো যার ভূমিকাতে, ইতিপূর্বে তিনি দাঁড়িয়েছিলেন এ সভাতে, সশরীরে দিলেন দর্শন। আমি দাঁড়াইয়ে কাব্য সভায় জোর হাতে প্রণাম করি সেই বিরাট বাবু ডাঙ্গা পায়।
তিনি যেন তার কথা কয় গ্রহণ করে আমার হৃদয়ে আসন। তবে যিনি বিরাট বৈরাগ্য, আমি নই তার একটা চুলের যোগ্য। তার যে পাণ্ডিত্য বিদগ্ধজন জানে বসুধায়, আমি গাহি কবিদান, আপনারা আশিস করেন দান। কিন্তু আজকে আমাকে দাঁড়াতে হবে সেই পণ্ডিতের ভূমিকায়। আর বিপক্ষ কবি যিনি শ্রদ্ধেয় ডক্টর তুষার চট্টোপাধ্যায় নাম ধরেছেন, তিনি এই দুইয়ের মধ্যে সম্পর্কটা একটু জানার প্রয়োজন। শ্রদ্ধেয় বিরাট বাবু যিনি যখন এই মতুয়া সম্পর্কে গবেষণা করতে চাইলেন, তিনি গবেষণা করতে গেলে জানেন জ্ঞানী গুণী একজন অধ্যাপকের আশ্রয় নেওয়ার আছে প্রয়োজন। একজনকে আশ্রয় করে এই পিএইচডি করতে হয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এই জন্যে বিরাটবাবু নির্বাচন করলেন যে তুষারবাবু সত্যি ভালো মানুষ একজন। সেই পিএইচডি করবার তরে যখন গেলেন তুষারবাবুর গোচরে, সেই সময়ে একটু কথাবার্তা ঘটে আজকে হবে আলাপন, যদিও এটা কাল্পনিক কথা, বসে শোনেন বিভৎসতা, কিন্তু ঘটনা যে ঘটেছিল মিথ্যা নয়। কখন বিরাটবাবুও তুষারবাবুর কাছে গিয়েছিলেন এবং তুষারবাবুর মাধ্যমে তিনি পিএইচডি করেছিলেন, তাই না? এবং যে সময় তিনি পিএইচডি করার পরে মতুয়ার বাজারে বেড়াতেন ঘুরে ঘুরে, তখন আমার বহু আসরে ওই যুগল বেশে দুজনকে আমি করেছি দর্শন। সেখান থেকে ভালোবাসা আমার গানে যাওয়া আসা, এটা বলা যায় না দিয়ে মুখের ভাষা, এটা হচ্ছে হৃদয়ের বন্ধন। এই কথা অতি সত্য। বঙ্গবাসী সবাই জানে বিরাট বাবু আর রসিক বাবুর মধ্যে একটা অকৃত্রিম বন্ধুত্ব, সেই বন্ধুত্বের বাঁধন আছে সুনিশ্চয়। তাহলে আজকে সেখান থেকে আলোচনা শুনলেন যত জ্ঞানী জনা। প্লটটা একটু ভাঙিয়ে বললাম সবাই। যখন বিরাট বাবু সেই পিএইচডির জন্য গবেষণার তরে গেলেন তুষারবাবুর ধারে, তুষারবাবু তখন প্রশ্ন করলেন বিরাট বাবুর সদন, আচ্ছা আমার কাছে বলো দেখি মতুয়াটা কি? কারণ আমি যেটুকু করেছি অধ্যয়ন, আমি বলি নিরবধি, তাকে তো মতুয়ারা ব্রাহ্মণ বিরোধী, এটা তো একটা বড় ব্যাধি। এবং কারণ বসায় আকর গ্রন্থে যে করেছে লিখন, আমার কাছে বলো দেখি ওটা মানা যায় নাকি? এই জন্য আমি সবাই বলি অত্র বিরাট বাবু কিন্তু তুষার বাবুর ছাত্র। এই জন্যে আমি দাঁড়াবো আজ বিরাট বাবুর ভূমিকায়। সর্বপ্রথম করজোড়ে প্রণাম করি আমি তুষার বাবুকে উদ্দেশ্য করে। যদিও তিনি সশরীরে বেঁচে নাই এই বসুধায়, তবু আমি তাই সেই বার্তা, সনাতনী সূত্র অনুপাতে মৃত্যু হয় না আত্মা, যা লেখা আছে গীতার পাতায়। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদায়ং তাপ ন শোষয়িতু মারুত। তাহলে আমাদের সনাতন শাস্ত্র অনুসারে আত্মা দেহ ধরে এবং দেহ ছাড়ে। আত্মা অজর অমর অক্ষর বলে ব্যাখ্যা করে আমাদের শাস্ত্রের পাতায়। তাই তুষারবাবু যিনি হয়তো এই জড় দেহ ধরে নাই তিনি, কিন্তু সূক্ষ্ম দেহে তিনি করতেছেন ভ্রমণ, কিংবা পুনরায় জন্ম ধরে আবার মানুষ হয়ে এসেছেন চরাচরে। যে অবস্থায় থাকুন না কেন আমি করজোড়ে তাকে শ্রদ্ধা ভক্তি করিলাম অর্পণ। আজকে একটু লক্ষ্য করে না শুনলে কিন্তু বুঝতে পারবে না। এই আলোচনা কিন্তু জীবনেও কোনোদিন শোনো নাই। শুনিস? কোনোদিন শুনিস? তাহলে একটা নূতন আলোচনা করতে গেলে একটু বোধ বরাদ্দ না থাকিলে নূতন আলোচনা করা যায় না। তখন এগুলি আমি বলি না যে আমার বোধ বরাদ্দ আছে, ওটা ছাড়িয়ে দিলাম আপনাদের কাছে। এইবার তুষারবাবু হয়ে আমার বাবাজি নির্মল প্রশ্ন করেছে। প্রশ্নপত্র পড়ার পরে সুন্দর একটা গল্প করে, ভালো লেগেছে আমার অন্তরে, আপনাদেরও ভালো লেগেছে। যে কি সুসি আর বিসি বলে নাই আপনাদের কাছাকাছি? তাই যে ভদ্রলোকের প্রাণ প্রেয়সীর নাম ছিল সুচিত্রা, সে ভদ্রলোক বলল, শোন বন্ধু, বলে রাখি আমার
স্ত্রীর নাম আমি পরিপূর্ণভাবে না বলে ছোট্ট করে ডাকি। সুচিত্রা না বলে কি বলে থাকি? শুনছ সুচি, সুচি কোথায় গেলে সুচি? বউ ভাবে আমি অসুচি হলেও আমার স্বামীর কাছে সুচি। আমার স্বামী কত বড় পাইছি। আর ও কয় কি, ও সুচি। ইয়ে করে তো আরো জ্বালা ধরে মানুষের গায়ে, ও সুচি। আরে টাকার একটা কায়দা আছে, শুনছো সুচি কোথায় গেলে সুচি? একটা কায়দা আছে না টাকা। ওই লোকটা নাকি মনে মনে ভাবে ও বাড়ি গিয়ে ওর বউকে ছোট নামে ডাক দেবে। তাও বাড়ি গিয়ে ওর বউর নাম কি? বিচিত্রা। ও যাই ডাক দিয়েছে, ও বিচি। আর ওর বউ নাকি কয়, আমি তোমার বিচি, তোর এইবার বিচি। এইবার নাকি ঠাট্টা দিয়ে এমন বাড়িয়েছে, নাক মুখ গুলোই দিয়ে বড় বিনাইছে। তাই কইছে, আরে ওটা বিচির দোষ না, ওটা হচ্ছে বুদ্ধির দোষ। যদি বিসি না বলে যদি বলতো, শুনছো চিত্রা, ওর বোধ নাই যে বিচিত্রা বিসি পাওয়া যায় না, বিবাদ দিয়ে চিত্রা অত বলা যায়। শুনছো চিত্রা কোথায় গেলে? অচিত্রা। এই জায়গা আবার কেউ চিত্রা নামে আসে নাকি? আবার ডাক শুনে না বসে, এটা গল্পের চিত্রা। কিন্তু তাই কত ভালো হতো। তাহলে এই লোকটাকে ঢাকার বাড়ি খেলো, এটা কি বিসির জন্য খেলো না বুদ্ধির বলে খেলো? বলুন আপনারা বলুন। এই জন্য সনাতনী শাস্ত্রে একটা শ্লোক লেখা আছে, আমি উদ্ধৃতি দিয়ে বলছি আপনাদের কাছে। কি লেখা আছে জানেন? বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। বলি সবার পাশাপাশি বলের চাইতে যার বুদ্ধি বেশি সেই প্রকৃতপক্ষে সবল, আর বুদ্ধিহীন মানুষ চিরকাল দুর্বল। আজকে আমি বলতে চাই একটা কথা, বসে বিজ্ঞতা আমি অসীম হয়ে বলতেছি সবার ঠাই। এখন আমি বিরাট বাবুর ভূমিকায় নাই। ভারতের যে সংবিধান লেখা হলো, সেই সংবিধানের প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2(1)(b) ফরেনার অ্যাক্টে 1955 সালে লিখে দিল, যদি বিদেশি কেউ পালিয়ে ভারতবর্ষে আসে কিংবা পাসপোর্ট করে এসে ভিসা শেষে যদি থেকে যায়, সে অবৈধ প্রবেশকারী। তার একমাত্র জায়গা জেলখানায়। সে কোনোদিন নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না। লেখা রয়েছে, নিয়ে আসেন সংবিধান। যদি না থাকে এখানে তারা গুলি করে দেবেন আমাকে। আমি ওপেন ক্যামেরায় বলছি। প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2(1)(b) ফরেনার অ্যাক্ট। সেই সময় আমাদের নেতা যারা কেন বলে নাই, তারা এই তোরা পলাইয়ে যাস না রে, মাইগ্রেশন করে যা, না হয় পাসপোর্ট করে যা, যাইয়ে পাসপোর্ট সারেন্ডার কর। এক নেতাও বলেছে। এই মানুষগুলো সহজ সরল মানুষ, সব বিপদে পড়েছে। বুদ্ধির ভুলের জন্য কি হয়? বিসি হয়ে বাড়ি খায়, বুদ্ধির ভুলের জন্য বাড়ি খায়। হ্যাঁ, তখন তো বড় বড় নেতা আমাদের ছিল, বড় বড় উপাধি তারা পেল। তারা নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে পালিয়ে ভারতবর্ষে এলো। ওই মানুষগুলোকে কেন ফেলে এসেছিল জবাব দিতে পারবে? এবং কেন মানুষগুলোকে বলেনি তোমরা কেউ পালিয়ে যেও না, হয় পাসপোর্ট করে যাবে, না হয় মাইগ্রেশন করে যাবে, বর্ডার স্লিপ বর্ডার থেকে নেবে, যাতে একটা দেশে ঢুকছো তার প্রমাণ থাকবে। ভারতবর্ষ হরিঘোষের গলা শুনি না, নো যাই পাশু হয়ে ঘুরিয়ে চলে যাই, দালাল ধরেছি। হয় না তাই কোনোদিন? ওই আমেরিকায় যারা ঢুকছে এখন বাঞ্জে বাঞ্জে পাঠাচ্ছে। এটা হচ্ছে সংবিধান। এই সেটা চুপ করে আসিয়ে বসিয়ে বাড়ি ঘর বোনের কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড করে করে ভাবতেছে কি সুন্দর গাড়িটা কত ধরা পড়লি ঠিক পাবে। তারপর বুঝতে পারছেন কি বলছি? এই জন্য সিএএ করা হয়েছে ওদের মুক্তি দেবার জন্য, যে ওদের আর যাতে অবৈধ প্রবেশকারী না বলা হয়, কারণ পালাই এসেছে মানুষ। তাই বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। স্যার, আপনি যে গল্পটা বললেন আমার ধার, এখন আমি বিরাট বৈরাগ পড়ে কথা বলতে চাই। এই গল্পটা বিশ্লেষণ করলে পরে এটাই ধরা পড়ে
ওই বিসি বলার দোষ নয়, বুদ্ধির ভুলের জন্য জাটার বাড়ি খাইছিল মুখের পরে। দিলাম ওর গল্প শেষ করি। ঠিক আছে তো নাকি? বুঝতে পারছেন? এর নাম কবিতা। যা বলবে দিতে হবে তার সুন্দর সমাধান। এইবার শুনে যান, প্রথম প্রশ্ন করেছে উত্থাপক। বলছে, বিরাট তুমি কথা বলবে, আমার কাছে বুঝিয়ে দেবে আমাদের আদি ধর্মের নাম সনাতন। আপনারাও জানেন সেই মর্ম আমাদের সনাতন ধর্ম, ঠিক তো? আপনারা ছোটকালে পড়তে গিয়ে স্কুলে যে ধর্ম পুস্তকখানি পেয়েছিলেন তার নাম ছিল সনাতন ধর্ম। ঠিক বলছি কিনা? ঠিক বলছি? কথা বলবেন, ঠিক তো? দাঁড়িয়ে বলে সভার সাক্ষাতে পরবর্তীতে এই ইতিহাস লেখা আছে আমাদের ঐতিহাসিকদের গ্রন্থের পাতে, যে কিভাবে সেই সনাতন ধর্ম হিন্দু ধর্ম হয়েছিল নামকরণ। মনে করি ভাবনা কত ব্যাখ্যা করতে আমি যাব না, কিন্তু প্রশ্নটা করে গেল যে সনাতন ভাই হিন্দু ছিল। হরিচাঁদ ঠাকুর যখন এলো, তার গোসাই যখন হরিচাঁদ ঠাকুরের লীলা লিখতে গেল, তখন কিন্তু তিনি কেন তার মধ্যে একটা সূক্ষ্ম শব্দ ব্যবহার করেছিল, এর তাৎপর্য পরবিশ্লেষণ। একদম হরিলাল লীলামৃতের লাইনগুলো ধরে পাই টু পাই বলে গেছে আসলে। তার মানে স্যার যে উনি পড়াশোনা করেছেন এটা আমি বুঝতে পেরেছি অন্তরে। মানবকুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম হইয়া সফলা নগরী, প্রচারিত গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। অনেকে ডেকে পায় মতুয়া আলাদা ধর্ম, এরা হিন্দু নয়, অনেকে কয় কোক। কিন্তু মূল কথা যদি বলি, তারা এর সভা করি। আমরা হরি লীলামৃত খুঁজি, তার গোসাইয়ের যে পেয়েছি লিখন তাতে সূক্ষ্ম সনাতন। আমাকে বলেছে নাকি বিরাট তুমি বলো দেখি এই সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন? শুধু সনাতন হতে পারত, সূক্ষ্ম সনাতন। স্যার একটা কথা বলি আমি আপনার ধার, যেহেতু আপনি আমার স্যার, আপনাকে ভর করে আমি এসেছি গবেষণা করবার তরে। এই জন্য সর্বপ্রথম আপনাকে আমি করেছি নমস্কার। আজকে যেভাবে আলোচনা, এখানে বাজে কথা কোনো বলাই যাবে না। তবু একটু বেশি বলিছে, আমি একটু বলিছি আপনাদের কাছে। তবু একেবারে নিরামিষ দেব না, মাঝে মাঝে দুই একটা কবার নেই, ঠিক? কারণ আপনারা তো দেখেছেন বিরাট বৈরাগ্য কি পারে, অষ্টক দেখে নাস্তিও পারে। ও কোনো ব্যাপার নেই, আমি নাচি এই নেবারে নয় একটু। সূক্ষ্ম কাহারে কয় দিচ্ছি আমি পরিচয়। একটা রাজহাঁসের কাছে যদি 10 কেজি দুগ্ধ দেওয়া যায়, 10 লিটার দুগ্ধ দেওয়া যায়, যার নাম রাজহংস, সে গ্রহণ করে কিন্তু ক্ষীরের অংশ সূক্ষ্মটুকু তুলে দেয়। ওই সূক্ষ্মটুকু নেওয়ার পরে যেটুকু বাকি থাকে জলীয় অংশ বালতির ভেতরে, ওইটুকু কি রাজহংস গ্রহণ করে? বলুন তো সুবিচয়। আছে একটা অপূর্ব খেল, একটা পাকা বেল। আপনি যদি হাতির সামনে ধরে দেন মহাশয়, হাতি ওইটাকে সুর দিয়ে ধরিয়ে দেখবেন ফেলবে গালের ভিতরে। ওর মধ্যে যে সূক্ষ্ম অংশ, ওটা ওর মধ্যে থেকে হাতির এমন শক্তি ঈশ্বর দান করেছে ওর গায়ে, কি বলবো আপনাদের ধারে, ওর ভিতরে সূক্ষ্মটুকু গ্রহণ করে একেবারে গোলাকার চারা আসতে পায়খানা করে ফেলায়। হ্যাঁ, চারা খায় না। স্যার বলি আপনার কাছে এই সনাতন হিন্দু ধর্ম নামকরণের পরে এর মধ্যে কিছু চারা ঢুকিছে। এই চারা ঢুকালো তারা ব্রাহ্মণ্যবাদী যারা, মনুবাদী যারা, তারা ঢুকিয়েছে এই চারা। আদি সনাতন ধর্মের মধ্যে ওই রকম বেদারা চারা ছিল না তখন। কিছু মানে সভাতন আপনাদের বুঝতে হবে ভালো, যাহাকে বৈদিক যুগ বলা হয়। কথায় অসঙ্গত, 4 বছর পর পর সেন্সাস হতো। কোন ব্রাহ্মণের ছেলে হলেই সে ব্রাহ্মণ বলে পরিচিত হতো। এটা
এটা কিন্তু নিয়ম ছিল না সেই সময়। আপনারা দেখেছেন গীতা পড়ে লেখা আছে তার ভিতরে চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ অসম, মানে কি? শুনে লং দিয়ে কর্ম, এই যে চারটি বর্ণ, এই বর্ণ কিন্তু জন্ম অনুপাতে নয়। আমাদের আদি শাস্ত্রে কি লেখা নয়? জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্চতে বেদ পাঠেত ভবে বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। জন্মমাত্র সবাই শূদ্র নয়। শূদ্র মানে কোনো একটা জাতি নয়। শিডিউল কাস্ট মানে ছোট জাত না, তালিকাভুক্ত সম্প্রদায়। এতদিন যারা পিছনে পড়েছিল তার একটা তালিকা করার জন্য বলা হলো যে তাদের পিছনে ফেলে রাখা হয়েছিল কৌশলের দ্বারায়। পড়েছিল মানে রাখা হয়েছিল, এখনো রাখা হচ্ছে না, তাই ভাবছেন না? তাহলে এই পর্যন্ত পাশ ফেল তুলে দিয়েছে কেন? 10 বছর পরে দলিতের ঘরের কোন সন্তান চাকরি বাকরি আর করতে যাওয়া লাগবে না, পাবে না, পাবে না। আর 15-20 বছরের মধ্যে এই দলিতের ঘরে ওই ঘন ঘন ডাক্তার, উকিল, মোক্তার, ব্যারিস্টার একটাও হবে না। তবে কাদের ছেলে পেলে আমি দাঁড়িয়ে বলি সভা করে, যারা ধনিক শ্রেণীর মানুষ তারা পড়াবে প্রাইভেট স্কুলে, টাকার গাদা গাদা দিয়া সন্তানকে লেখাপড়া শিখাইয়া এক শ্রেণীর মানুষ সমস্ত কিছু ভোগ করবে এই ধরুন তলে। আপনি কি ভেবেছেন সরকারি স্কুলে শিখে আপনার ছেলে চাকরি পাবে? লজ্জা হয় যখন বাংলার মুখ্যমন্ত্রী ডেকে কয়, আমি বলেছি মার্কস কম দেবে না কাউকে, আমরা এখন বলেছি 80-90 মার্কস দিয়ে দেবে। মার্কস কি আপনার বাপের সম্পত্তি নাকি নিয়ে দিয়ে দেবে? মার্কস ক্যারি করবে কিসের দ্বারায়? তার ট্যালেন্টের দ্বারায়, তাই লেখাপড়ার দ্বারায়। যদি কেউ দেখা যায় 9 পায়, তার 90 দেওয়া যায়? মনে করো দিয়ে দিল, উপরের থেকে অর্ডার এলো, দিয়ে দাও, এই পর্যন্ত একবার নাই 80 দিয়ে পাস করাও। যখন 9-এ যাবে গড়াগড়ি খাবে, 10-এ যাবে আরো বাড়াবে, বাড়াবে না কি? তাই আমি বলি সভা পাস, এই যে 8 পাস, বড় জোর 8 পাসের একটা সার্টিফিকেট পাবে, তাই না মাধ্যমিকও পাবে। কিন্তু যখন পরীক্ষা দিতে যাবে, কোন চাকরির পরীক্ষা হবে, একটাও চাকরি পাবে না, একটাও পাবে না, জয়েন দিতে পারবে না। কি কৌশলগত অবস্থায় আবার সেই পুরানো কথাগুলো, ব্যাপারটা কিন্তু এসেছে এই বসুধায় বাংলায়, শুধু বাংলায় নয়। দাঁড়িয়ে বলি সভ্য সমাধানে স্যার, এইরকম কিছু জিনিস ঢুকে গেছে এই সনাতন হিন্দু ধর্মের ভিতরে, ওইগুলোকে পরিষ্কার করবার জন্য এসেছে হরিদয়াময়। হরিচাঁদ ঠাকুর যিনি, গুরুচাঁদ ঠাকুর যিনি, এই দলিত পতিতের বান্ধব তিনি। এই জন্য বাবা গুরুচাঁদ শিক্ষার আন্দোলন করলেন সেই সময়। পিছনে পড়েছিল যারা বাবা গুরুচাঁদের দ্বারা, এবং যারা ধর্মীয় অধিকার পায়নি কোন সময়, তাই এসেছিলেন শিহরিয়ে বহিতে তাদের ধর্মীয় অধিকার দিতে। তারা কত ব্যথা নিয়ে চিটে কালো কাটায়। ধর্ম কি? ধর্ম কি বড় বড় চুল রাখা, বড় বড় মালা নেওয়া, বড় বড় টুপি নেওয়া, এটা ধর্ম নাকি? ধর্ম হচ্ছে কি? 2 কথাই বলেছে হরিচাঁদ ঠাকুর, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি বহুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইতে করবে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি শুনল সেই। তুমি মুসলমান হও, এই কয়টা মানিয়ে চলো। তুমি খ্রিস্টান হও, এই কয়েকটা কথা মেনে চলো। তোমার এসে সনাতনী হতে হবে না, মতুয়া হতে হবে না, শুধু মানিয়ে চলো, একবার তুমি ভালো মানুষ হয়ে যাবা, তুমি ভালো মানুষ হয়ে যাও। তাই ঈশ্বরকে বা ইষ্টকে পেতে গেলে পাওয়া যায় কিসের বলে? একমাত্র প্রেমের বলে। মারামারির দ্বারাই নয়, হিংসা দেশের দ্বারাই নয়, একমাত্র প্রেমের দ্বারাই ঈশ্বর লাভ হয়। সেই কথাটি বলেছেন আমার হরিদয়াময়। এই সূক্ষ্ম কথা এবার বলেছেন জগতে পিতা। যে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ ছেয়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে, যার দ্বারায় সমাজের 85% মানুষ দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে আছে, সেই মানুষগুলোকে
প্রকৃত সত্যটাকে জানাবার জন্য স্বয়ং হরি এসেছেন ভূলোকে। এই জন্য সূক্ষ্ম শব্দ প্রয়োগ করেছেন আমার রসরাজ কবি মহাশয়। ছোট্ট একটা গেয়ে গান আমি দিচ্ছি সমাধান। যে ঠাকুর শ্রী হরিচাঁদ সর্বশক্তিমান, তিনি বলেছেন প্রেমের দ্বারাই সব হয়। প্রেম নগরে বাজিবে বাসা, ওরে প্রেম নগরে বিশ্বাস থেকে শ্রদ্ধা জন্মায়। শ্রদ্ধার পরে স্তরে স্তরে আরো উন্নত স্তরে গিয়ে প্রেমের কুড়ি সৃষ্টি হয়। প্রেমের কুড়ি আসছে বাবা। প্রেম কিন্তু এত সহজ নয়। এই যে আপনারা নারকেল খান, একটু ভালো করে শুনে যান। প্রথমে কি গাছে পাকা নারকেল হয়? বলি আপনাদের কাছাকাছি প্রথম ধরে নারকেল গাছে মৌসি নাকি? তারপরে ধীরে ধীরে গুটি হয়। গুটি যখন আস্তে আস্তে বাড়ে, একটু বড় হলে ডাব বলে, তবে জল থাকে ভেতরে। কিভাবে জল হয় আপনারাও জানেন না, আমিও জানি না। পাগল বিজয় সরকারের কাছে একজন এসে প্রণাম করে বলছে, সরকার মশাই পেটটা গরম হয়েছে, সারা রাত পাতলা পায়খানা, কি খাইছি? ইলিশ মাছ খাইছিলাম। গোড়া দুই ডাব, কষি ডাব পাইয়ে খাও, সারিয়ে সরকার মশাই আপনি বলেন 50 জলের তলায় ইলিশ মাছ থাকে, ঠান্ডা জায়গা, তাই খাইয়ে হলো পেট গরম। আর 50 উপরে গাছের উপরে যে ডাব, তাই খাইয়ে হবে পেট ঠান্ডা। তাই মাতুক বড়ি করতে যাইয়ে না, কৃষি কি হয় তা তুমিও জানো না, আমিও জানি না, কাজ হবে খাও। ধীরে ধীরে ভেতরে নেওয়া হয়। নেওয়া যত মোটা হয়, জল তত শুকিয়ে যায়, তাই তো? তারপরে নারকেলে পরিণত হয়। ঠিক ওই রকম প্রেমটা কিন্তু এত সহজ নয় বাবা। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, যাহা হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ নিত্যাঙ্গ। সেই ভাব কারো হলে ধরে সেই প্রেম লাগবে কি আপনার প্রেম? কিন্তু কথা আছে। আপনার সুগার হয়েছে, গেলেন ডাক্তার বাবুর কাছে, সুগারের ট্যাবলেট আছে, জেনুমেট
500, 55, 1000, or Amaril 1, Amaril 2, বিভিন্ন রকম আছে। কিন্তু ওর অনুপান যেটা বলবে ডাক্তার বাবু, এটা না মানলে কি ওষুধে সুগার সারবে? কথা কও, একটা ডায়েট কন্ট্রোলের চার্ট দিয়ে দেয় না ওষুধও খাওয়া, ডেলি 10টা করে রসগোল্লাও খাওয়া, ডাক্তারের ওষুধে কাজ হবে? তাহলে হরি নামও করবা, টঙ্কাও বাজাবা, খোল পাত্তালো নেবা, আর এই আইন মানবার না। কোন আইন? ওইকে হচ্ছে সূক্ষ্ম। তাই নয় তোমার কৃষ্ণ নামেও কাজ হবে না, হরি নামেও কাজ হবে না, আল্লাহ নামেও কাজ হবে না, গণ নামেও কাজ হবে না, জীবন ভরে গঙ্গা সাগরেও কাজ হবে না। একদম সূক্ষ্ম। সূক্ষ্মের প্রথম কথাই হচ্ছে বাক্যটাকে সত্য করো আগে। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাং পরতরম। হ্যাঁ, প্রেম তোমার প্রেমের পুরী হবে। যখন তুমি স্বামীর সঙ্গে যাবে, একটু অভিনয় করবে, তখন 2-4 ফোঁটা পড়বে, গড়াগড়িও দেবে, কিন্তু তার টেকসই হবে না। আবার বাড়ি ফিরে যাবে, যাতাই হয়ে যাবে। তাই নয় গান কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, প্রেমের ঢেউ আসে আবার চলে যায় পরিশেষে। সাধু সঙ্গে মিশে হয়তো 2-4 ফোঁটা পড়লো, কিন্তু তা শেষ হয়ে গেল। কিন্তু তা শেষ হবে না। স্বয়ং হরির গবেষণা, সেই সূক্ষ্ম গবেষণা, আগে বাক্যটা সত্য করতে। এই বাক্যটাকে সত্য করো। সাজ বরাবর তপনে হি, ঝুট বরাবর পাপ, जिसको दिल में साच है उसको दिल में आप। সাজ বরাবর তপনে হি, সত্যের মতো তপস্যা নাই, ঝুট বরাবর পাপ, মিথ্যার মতো পাপ আর নাই। जिसको दिल में साच है उसको दिल में आप। এই জন্য বলছে নিজের হরির হরিত্ব ছেড়ে দিয়েছে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে, তার পূজা করলেই হরি পূজা করা হবে। নাম্বার 2, সৃষ্টিকে রক্ষা করে পিতৃধন রাখো ধরি। স্ত্রীর সঙ্গেও ব্যভিচার হয়, অকারণে যখন পিতৃধন নষ্ট করা, এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তুমি যত হরি বল আর কৃষ্ণ বলো, আমার গোড়ার ডিম হবে নি। জীবনে বলে মালা টিপে গেলে দলে নিয়ে টেপা টেপি করলে কত টেপা টেপি, সাজলে কত খেপা খেপি, এই সূক্ষ্ম তত্ত্বটা তোমাকে মানতে হবে। তুমি মুসলমান হলেও মানতে হবে, হিন্দু হলেও মানতে হবে, খ্রিস্টান হলেও মানতে হবে, শিখ হলেও মানতে হবে। কেন? এটাই হচ্ছে সনাতনী সূক্ষ্ম তত্ত্ব। যেদিন ইসলাম ধর্ম ছিল না সেদিনও সনাতন ছিল। যদি নবীজির জন্ম না হতো ইসলাম ধর্মের সৃষ্টি হতো না। যদি যীশু খ্রিস্টের জন্ম না হতো খ্রিস্টান ধর্ম জগতে আসতো না। যদি বুদ্ধদেব জন্ম না নিত বুদ্ধ ধর্ম বলে মানুষ জানত না। তাই তারা কি ছিল? সনাতন। বোঝা যাচ্ছে কি? বাবা বোঝাতে পারছি নাকি? তাই এইগুলো রক্ষা করলে তোমার বিশুদ্ধ প্রেম জাগ্রত হবে। প্রেম নগরে বাজিবে বাসা, প্রেম নগরে বাজিবে বাসা।
পৃথিবী ভরে ধর্ম নিয়ে যা চলছে, বাবা হরিচাঁদ ঠাকুর এই ধর্ম সম্পর্কে যে কথা বলে গেলেন, সত্য সনাতন বিশ্ব মানবের কল্যাণের জন্য একটা বিশেষ প্রয়োজন। শুধু প্রেম, মারামারি কাটাকাটি হবে না, হিংসা দেশ হবে না, ধর্মের নামে হবে না। আমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, এরকম না। সবাই প্রেম সে বলো আমরা মানুষ, সবাই প্রেম সে বলো আমরা মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, কাউকে জিজ্ঞেস করলে সে বলে আমি মুসলমান, কারো পরিচয় জিজ্ঞেস করলে সে বলে আমি হিন্দু, কাউকে পরিচয় জিজ্ঞেস করলে সে বলে আমি খ্রিস্টান, কিন্তু একটা মানুষ পেলাম না যে বলে আমি মানুষ। কাজী নজরুল ইসলাম চিঠি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, কবিগুরু কোনোভাবেই কি হিন্দু মুসলমান একসঙ্গে আমরা বসবাস করতে পারি না? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন একটা ফোড়া যদি বাইরে হয় অপারেশন করা যায়, তার মধ্যে যে গলদ সেটা বের করে ফেলানো যায়, কিন্তু এই ফোড়াটা মনের মধ্যে অদৃশ্য জায়গায় হয়েছে যেখানে অপারেশন করার মতো ক্ষমতা কারণ নেই। মন সেখানে চলে না। এই জন্য বলছি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবার জন্য বাবা হরিচাঁদ ঠাকুর যেটা বলে গেছে, যদি তার মাথায় বিমুগ্ধ হয় তাহলে আমরা সবাই বিশ্ব প্রেমের প্রেমিক হয়ে যাব, আর ঝগড়া থাকবে না। যার যার ধর্ম সে পালন করবে, প্রেম সে করবে। কেউ দুর্গা পূজায় ঢাক বাজলে বলবে না আজান হচ্ছে বন্ধ করো, কেউ আজান হলে বলবে না আমার কীর্তন হচ্ছে আজান বন্ধ করো। সবাই প্রেম সে বলবে, সবার ধর্ম সবাই আচরণ করো। সেই দিন কবে আসবে পৃথিবীতে? সেদিন আসবে বাবা হরিচাঁদের এই আদর্শ, যেদিন বিশ্ব মানব গ্রহণ করবে। স্যার, এই জন্য আমি আপনার কাছে এসেছি, এইটা নিয়ে গবেষণা করার জন্য।
পদটা গাই না। নিজেকে এত ছোট করে লিখেছেন, আমার এই মুখ দিয়ে আমি ওটা উচ্চারণ করতে পারবো না। এই গানটা গানের জানা আছে, ওই জন্যটা আমি আমার মতো করে তৈরি করে দেয়। ওটা অশ্বিনী কর্তার কাছে শুনিয়েই আমি করি, তার কাছে আমি বলে হয়ে করি। তিনি যেটা লিখেছে বইতে দেখে নিয়ে, ওটা আমি বলতেই পারবো না। এত ছোট করেছেন নিজেকে, যারা ছোট বড় তারা তত ছোট হয়, এই জন্যই তারা বড়। বুঝতে পারছেন? আর যে ছোট সে বড় চাই খালি লাভা, আমি বড়, আমি বড়। আর যারা যত বড় হবে দেখবেন শুনেছেন তরুণীর সহিষ্ণুরা অমানিন্য মানদান ও কীর্তনীয় সদা। আমার অশ্বিনীকর্তা লিখেছেন মান অপমান সমান না, তার মতো আর মানে কি?
কটা কথা না মানি কিছু হবে না। তুমি যদি মুখ দিয়ে খালি বড় বড় বছর বছর মিথ্যে কথা কও, আর মাইয়া মানুষ দেখলি যদি কুতুর কুতুর করো, পিতৃধন যদি নষ্ট করো, আর বড় বড় হরি বল হরে কৃষ্ণ ঘোড়ার দিন হবে। কোনদিন তোমার গেরুয়া না করলেও হবে, কোনো মালা না দিলেও হবে, এই কথা কয়টা পালন করো। মাথায় টুপি না নিলেও এই কথা কয়টা পালন করো। তুমি সোনার মানুষ হয়ে যাবে, যেমন গোপাল সাধু ছিল। সোনার মানুষ গোপাল সাধু নামকরণ হইল। তুমি এমন মানুষ হয়ে যাবে, সোনার মানুষ না, পরশমণি হয়ে যাবে। তোমার পরশে এলে পরে মানুষ লোহা সোনা হবে। আমি কাউকে ছোট করছি, সমস্ত কিছুর মূল তত্ত্ব এবার হরি দিল। তাই বলছি সারা দাঁড়াইলে সভ্য সদা এই তত্ত্ব প্রচার করতে সারা বিশ্বময় আমি গবেষণা করতে আপনার চরণে গিয়েছি। আমি মমসূর্যের ছেলে বলি দিবেন নাই আমাকে, আপনি তো সর্বম বলিয়েছেন কথা কথিত ব্রাহ্মণ। কিন্তু ভালো লাগে কথা আপনার দিতে চাই, কথা কথিত বামুনের মতো আপনার গলায় পরিচয় নাই। কেন নিলেন না গলায় পরিচয়? যার নাম উপনয়, যদি পারেন একটু ব্যাখ্যা করে বলিলে ব্যাকরণ। ডাক্তারের কথা যদি তুমি না মানো, ওষুধ খালিও কাজ হবে না। মূল কথা কি, হরি নাম, কৃষ্ণ নাম, রাম নামে কোনো নামে কাজ হবে না যদি তুমি ওই বাক্য কয়টা পালন না করো। একজনের সুগার দিচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেছে, ফাস্টিং 210 আর পিপি 350, খাবার 2 ঘন্টা পরে 350, আর ভোরবেলায় না খাইলে 210। ডাক্তার কয় এই জায়গা বস, ওষুধ আমি দিচ্ছি, বেটা তুই কি কি খাস, সকালে কি খাস, দুপুরে কি খাস, রাত্রি কি খাস? ও কয় সকালে আমি 40 খান রুটি খাই। ডাক্তারের চোখ চলকা হয়ে গেছে। আর দুপুরে 2 केजी चावल भात लगे हमारे, उसको शुगर हुआ ना, सवेरे टिफिन में उसको 40 पीस रोटी लगता है, और दोपहर में 2 केजी राइस। रात में क्या खाता है? रात की खास रात्रे खाई सर আমি 30 খান রুটি খাই। শোন, ওষুধ আমি দিচ্ছি, সকালে 4 খান রুটি খাবি, দুপুরে 2 আটা ভাত খাবি, আর রাত্রিবেলা 4 খান রুটি খাবি। ঠিক আছে, তাই করবা নেই। 1 মাস ওষুধ খাইয়ে আবার আইছে, সুগার আরো বাড়িছে। তো এই যা ওষুধ দিলাম আর করে যা অনুপান বইয়ে দিলাম, ডায়েট চার্ট যেটা দিলাম, এটা তো সুগার বাড়ার কথা না। শোন, সকালে 1 খান রুটি খাবি, দুপুরে 1 আটা ভাত খাবি, আরো কমাবো, রাত্রি 1 খান রুটি। ঠিক আছে ডাক্তারবাবু, কোনো অসুবিধা নেই। ওষুধের পাওয়ার একটু বাড়াই দিচ্ছে, আবার 1 মাস পরে আরো বাড়িছে।
ডাক্তার কয় আজকে তোরে ওষুধ দেবো না, তুই সকালে খাস কয়টার সময়? কয় আপনি যেরকম বলে দিয়েছেন ঠিক 9টার সময় একখান রুটি খাই, আর দুপুর বেলায় ঠিক একাটা ভাত খাই, আর আপনি কইছেন রাত্রিবেলা সকাল সকাল 9টার মধ্যে যেন আমি আবার একখান রুটি খাইয়ে ঘুমাই পড়ি, তাই করি। তুই বাড়ি যা, কালকে তোর বাড়ি ওষুধ পৌঁছে যাবে। ঠিক 9:45টার সময় ডাক্তারবাবু নিজে সশরীরে ফিজিক্যালি একেবারে নিজের বডি নিয়ে ওই বাড়ি আগে রয়েছে গিয়া যাইয়ে দেখে এইরকম একখান রুটি বানাচ্ছে, এইরকম সাইজ, আর তাফাল জ্বলতেছে, ওতে রুটি ছ্যাঁকবে তাফাল যাতে বুক জ্বালায়। তুই কি বানাচ্ছিস? আপনি একখান রুটি খাইতে কইছেন, আমি একখান রুটি বানাচ্ছি। যে আটা দিয়ে 40 খান রুটি বানাতাম সেই আটাই বলাইছি একখান বানাচ্ছি। আপনি তো খানে কমাতে কইছেন, পরিমাণে তোর কমাতে কোন নাই যে আটা কমাই দেবা। আমি সেই 40 খান রুটি যে আটা দিয়ে হয় ওই নেই বলাইয়া এক খান করে রুটি বানাই, আমি খাচ্ছি এই 1 মাস। 2.5 কিলো আটা। দুপুর বেলা কই ওই 1 কাটা ভাত খাই, আটাটা বানায় আনছি কামারের দ্বারা, যাতে 2 কেজি চালি বাদ ধরে, ওই 1 কাটার বেশি আমি খাই না। ওই শালার ফাজিল ভাজি, তোর সুগার সারতে পারে এমন মানুষ নাই ব্রাজিল। পারবে? পারবে? পারবে না, কেউ পারবে না। ডাক্তারের বাবারে গুলিয়ে বাটিয়ে খাওয়ালিও পারবে না। হরিনাম করো আর কৃষ্ণ নাম করো, রাম নাম করো আর কালী নাম করো, আল্লাহ নাম করো আর যিশু নাম করো, ধরো আমার কথা ধরো। হরি ঠাকুররা বলে গেছে যে মানবে না তার কোনো নামে কাজ হবে না, হবে না, হবে না। তবে কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে প্রথমবারে আমার দরকার নেই। যেভাবে কষ্ট করে বেশি আমার সার বাবা দিয়ে গেলাম সভ্যতা, এরপর পোশাক সভাতে আসবেন, তার জ্ঞান মতো কথা বলে যাবেন।